আগামী 14 জানুয়ারি প্রাথমিকে নিয়োগ দুর্নীতির ইডির মামলায় বিচার প্রক্রিয়া শুরু হবে। মঙ্গলবার 47 জনের বিরুদ্ধে চার্জ গঠন করল ব্যাংশাল আদালত। এই নিয়ে মোট 53 জনের বিরুদ্ধে চার্জ গঠন হলো। এদিন 3 জন সাক্ষীর নাম আদালতে জমা দিল ইডি। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর শারীরিক অবস্থার কারণে একাধিকবার থমকে যাওয়ার পরে অবশেষে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় চার্জ গঠন হলো। সোমবার 6 জনের পর মঙ্গলবার সংস্থা ও অভিযুক্ত ব্যক্তি মিলিয়ে মোট 47 জনের বিরুদ্ধে চার্জ গঠন করল ব্যাংশাল কোর্টের ইডির বিশেষ আদালত। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায় 54 জনের মধ্যে 53 জনের বিরুদ্ধেই চার্জ গঠন করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিশেষ আদালত। এখানেই শেষ নয়, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আগামী 14 তারিখ থেকে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে এবং সাক্ষ্য গ্রহণও শুরু হয়ে যাচ্ছে। আগামী 14 জানুয়ারি এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে 3 জন গুরুত্বপূর্ণ উইটনেসের নাম দেওয়া হয়েছে, সেই তালিকা দেওয়া হয়েছে। এদিন আদালতে সশরীরে হাজির না থাকায় উদয় মোদির বিরুদ্ধে চার্জ গঠন হয়নি। বুধবার তার বিরুদ্ধে চার্জ গঠন করা হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারক। 28 নম্বর অ্যাকিউজ যে দিল্লিতে আছে, সে শারীরিক অসুস্থতা আছে, তার অ্যাডভোকেট সেটা জানিয়েছে, তো সেই কারণেই সে আজকে আসতে পারেনি। ব্যাংশাল কোর্টের ইডির বিশেষ আদালতের বিচারকের নির্দেশ, 14 জানুয়ারি প্রথম সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে, 20 জানুয়ারি দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে, 27 জানুয়ারি তৃতীয় সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে। এদিন আদালতে নিজেদের নির্দোষ বলে দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই এবং মানিক ভট্টাচার্যের স্ত্রী ও ছেলে। 3 জন সাক্ষী যারা স্পর্শকাতর পার্থবাবুর ক্ষেত্রে, তাদেরকে আগে এক্সামিন করে নিতে হবে, তারপরে ওনার জামিনের ব্যাপারটা কনসিডার হবে। তো সেই হিসেবে আজকে ওরা লিস্ট দিয়েছে, 3 জনের নাম দিয়েছে এবং সেই অনুযায়ী কোর্ট 3টে ডেট দিয়েছেন। আগামী 1 ফেব্রুয়ারির মধ্যে চার্জ গঠন প্রক্রিয়া শেষ করে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে অভিযুক্ত ব্যক্তি সংস্থা মিলিয়ে এদিন মোট 53 জনের বিরুদ্ধেই চার্জ গঠন হয়ে গেল। বিক্রম দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।